नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके आमी बाड़ीते किभाबे चाउमिन बानिয়েছি सेटाई सकलेर साथे शेयर करब। देखेई बुझते पारछेन मने होच्छे जे बाजार थेके केना चाउ आमी सेদ্ধ करे रेखेছি, ताई तो? किन्तु एकदमई ना, एटा आमी बाड़ीतेई बानिয়েছি। बाड़ीते यदि आटा किंबा मयदा थाके ताहले जे केउ जे कोनो समय खूब सहजे किन्तु এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি। এক বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি। এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ছোট চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এবার দেব জল। যেহেতু এক বাটি ময়দা নিয়েছি তাই এক বাটি জল লাগবে। জলটা আমি একসাথে পুরোটা দেব না, বেশিরভাগটা জলটা দিয়ে অল্প একটু জল রেখেছি। এবার আমি আস্তে আস্তে করে মেখে নেব। বাকি জলটাও এবার ঢেলে দেব। তবে মাখার কাজটা কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট ধরে করতে হবে। ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে। আর একটা কথা বলে রাখি, যে পাত্রে ময়দা কিংবা আটা নেব ঠিক সেই পাত্রেই কিন্তু জলটা নেব। মানে যতটা ময়দা নেব ততটাই জল নেব। আর আমি ময়দাটা ব্যবহার করেছি কারণ এতে চাউর কালারটা একদম সাদা হয়। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। ব্যাটারটা যতটা স্মুথ হবে চাউটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের জলের বোতল। এই বোতলের ক্যাপটা যে আছে ক্যাপের মধ্যে কিন্তু আমি ছোট্ট একটা ফুটো করেছি। বাড়িতে যে সূচ থাকে একদম সরু না, মিডিয়াম সাইজের, ওই রকম সূচ দিয়ে ফুটো করলেই হবে। তবে ফুটোটা বেশি মোটা হলে চাউর কিন্তু বেশি মোটা হয়ে যাবে। সেক্ষেত্রে একটু দেখে ফুটোটা করতে হবে যেন বেশি বড় না হয়। এবার আমি আস্তে আস্তে করে কৌটোর মধ্যে ময়দার ব্যাটারটা ঢেলে নেব। এই এক বাটি আটাতে কিন্তু অনেকটা চাউ তৈরি হয়ে যাবে। আর স্বাদও হয় কিন্তু দারুণ। বাচ্চাদের যে কয়েকবার আমি এটা টিফিনে বানিয়ে দিয়েছি প্রত্যেকবারই কিন্তু একদম পরিষ্কার করে খেয়ে এসেছে। বোতলের মুখটা আমি বন্ধ করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা সাদা ন্যাকড়া দিয়ে পুরো তাওয়াটা পরিষ্কার করে নেব তেলটা। এবার প্লাস্টিকের বোতলটা হালকা করে চাপ দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। পুরো তাওয়াটা ভর্তি হয়ে গেছে। এবার 8 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করলেই একা চাউমিনটা ছেড়ে চলে আসবে। এই যে দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে তুলে নিলাম। প্রথমবার বানিয়ে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আবার একই রকমভাবে তাওয়াটা ওই তেলের ন্যাকড়াটা দিয়ে একটু মুছে নেব। আর বারবার ব্যবহার করার ফলে বোতলের মুখটা বন্ধ হয়ে যেতে পারে, তাই সূচ দিয়ে আবার একবার করে মাঝখানে মাঝখানে এইভাবে আরেকবার করে ফুটোটার মধ্যে সূচটা ঢুকিয়ে দিলে মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে। একই রকমভাবে আবার আমি বোতলটা হালকা একটু প্রেসার দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল একটিবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। নিজেরা বিশ্বাসই করতে পারবেন না, বানানোর পরে একদম সেদ্ধ চাউ যেমন হয় সেম টু সেম। আর স্বাদটা দোকানের চাউর থেকে অনেক বেশি ভালো হয়। এই যে দেখুন, 5-7 সেকেন্ড অপেক্ষা করলেই ছেড়ে চলে আসবে। মনে হচ্ছে না চাউটা এইমাত্র সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আমি এই ভিডিওটা শর্টসে দিয়েছিলাম, তাতে কেউ কেউ কমেন্ট করেছেন যে ফেক, কিন্তু বিশ্বাস করুন একদম ফেক নয়। আর সেই কারণেই বললাম একটিবার বানিয়ে দেখবেন। হাত দিয়ে টানলে সেদ্ধ চাউ যেমন ছিঁড়ে চলে আসে ঠিক একই রকম হাত দিয়ে টানলে এই চাউটাও কিন্তু একই রকম রবারের মতো টেনে ছিঁড়ে চলে আসে। এবার এটা আমি রান্না করে দেখাবো। কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শীতের কিছু সবজি আছে যেমন গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, সব কিছু খুব পাতলা পাতলা করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য গোলমরিচ, একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। সবজিগুলো খুব জিরি জিরি করে কেটে দিয়েছি, একটু নাড়াচাড়া করলেই সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা চাউ। চাউটা দিয়ে সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব। তবে চাউর মধ্যে কিন্তু আর লবণ দেওয়ার দরকার নেই, কারণ আমি ময়দাটা মাখার সময় অল্প লবণ দিয়েছি।
একসাথে সবটা দিয়ে নিই। অল্প করে দিয়ে আমি সবজিগুলো আগে মাখিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে চাউ দিয়ে সবটা তৈরি করে নেব। বাচ্চাদের টিফিন কিন্তু মুখরোচক না হলে তারা টিফিন বক্স পরিষ্কার করে আনে না, কিন্তু এই চাউটা আমি বেশ কয়েকবার করে দিয়েছি, সববারেই কিন্তু ভালো করে পরিষ্কার করে খেয়ে এসেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু টমেটো সস। তাই আবারও বললাম, স্বাদ কিন্তু অসাধারণ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজ এখানেই রাখি। নমস্কার।